যোগ্য আলেম তৈরি করা। যোগ্য আলেম তৈরি করা এটা দেশবাসীর জন্য জরুরি, তারা অর্থ দিয়া হোক অথবা যে কোনোভাবে হোক। আর যখন ওলামায়ে কেরাম এলেম শিখবে, কি কাজ তার? সে নিজে শুধু জান্নাতে যাবে, তাহলে ওই হাদিস শুধু নিজে জানা, তার ফিকির হবে, চেষ্টা হবে ওয়ালিয়ানজুরু কওমাহু, তার জাতিকে, তার বন্ধু বান্ধবকে, তাদেরকে আখিরাতের ভয় দেখায়া, কিয়ামতের ময়দানে জাহান্নামের ভয় দেখাইয়া তাদেরকে ধরে ধরে তাদেরকে জান্নাতের রাস্তায় উঠাও। এই উঠাবার জন্য এই জন্য তাদেরকে তালিমের ব্যবস্থা করতে হবে। বুখারী শরীফে খুলে দেখবেন প্রথম জিলদের মধ্যে কিতাবুল ইলমের মধ্যে, সেখানে অনেকগুলি কথা লিখছে। মহিলাদের তালিমের কথাও হাদিসে সাবেত, তাদেরকেও দিন শিখাবে। এবং যারা মাদ্রাসায় পড়ে নাই, কোথায় যায় নাই, এদেরকে তালিমি হালকার মধ্যে বসায় দিন দিতে হবে। তাদেরকে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা তাদেরকে দিতে হবে। এটা ওলামায়ে কেরামের দায়িত্ব। আর যারা ছোটরা আছে এদের জন্য জায়গায় জায়গায় মক্তব মাদ্রাসা কায়েম করো। এই ওলামায়ে কেরামদের এত ব্যথা কেন এত ব্যথা? ওই যে আমাদের স্বামী ওসমান সাহেব বলছিল একবার, চিটাং রোড থেকে এই সাইনবোর্ড পর্যন্ত, যাত্রাবাড়ি পর্যন্ত ব্যাঙের ছাতার মতো কেবল মাদ্রাসা হয়েছে। ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা, এত মাদ্রাসা। এগুলি তাদের সহ্য হচ্ছিল না। জায়গায় জায়গায় একটা বিল্ডিং ভাড়া নিয়া জায়গা, সব জায়গায় তো এত জায়গা পাওয়া যায় না, সেখানে একটা মক্তব, নুরানি মক্তব, হেফজখানা ইত্যাদি সব কিছু তৈরি করতেছে। কারণ মুসলমানের সন্তানগুলি তারা যেন কোরআন শিখতে পারে, কোরআন তাদেরকে শেখানো যায়। এদের সিনার মধ্যে কোরআন দিয়ে দাও। এখন নতুন অবস্থা আরও অনেক শুরু হয়েছে। আমাদের মধ্যে কিছু কিছু আমাদের ভাইয়েরা বলে যে এই শুধু হাফিজ হইয়া কী লাভ, এই হেফজখানা, এত হাফিজ হইয়া কি ফায়দা? এটা কিছু সংখ্যক মানুষ আছে, ওনাদের ভিতরে, ওনাদের ঘাড়ের মধ্যে ভূত সাওয়ার হয়েছে। তারা শুধু হাফিজ কোরআন হইয়া কি লাভ? আরে হাফিজ কোরআন হইয়া কি লাভ? আল্লাহ পাকের কোরআন সিনার মধ্যে আছে। আর এই লোকগুলি আল্লাহর কোরআন শিখলো, কোরআন মুখস্থ করলো, তারা কোরআন শিখে যদি আমল করতে পারে,